আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব চিলি চিকেন রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিভাবে চিলি চিকেনটা করেছি সেটাই শেয়ার করব। এখানে মুরগির ব্রেস্টের কিছু মাংস আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম শুকনা মশলা, স্বাদমতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, গোলমরিচ আর গরম মশলার পাউডার। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ, আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিতেছি সয়া সস। এরপরে আমি দিয়ে দেব ভিনেগার। সব কিছু দিয়ে প্রথমে আমি মাখিয়ে নিব। এখন খুব ভালোভাবে মেখে নিব। এভাবে করে আমি মাখিয়ে নিতেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটি ডিম। এখন আমি দিয়ে দিতেছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণে, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। আবারও খুব ভালোভাবে মেখে নিব। এভাবে করে মেখে আমি রেস্টে রেখে দিয়েছি। খুবই সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। এরপরে আমি একটা সস তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি টমেটো সস আর চিলি সস। এর ভিতরে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। এখন আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কিচেনে চলে যাব। সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। সব কিছু রেডি করে নিয়ে এখন আমি কিচেনে গিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনের পিসগুলো গরম তেলে ফ্রাই করে নিব। ব্রাউন কালার করে ফ্রাই করে নিব। একটা পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। এখন কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। খুব সুন্দর কালার এসেছে। এখন আমি নামিয়ে নিব। এভাবে করে সবগুলা চিকেন আমি ফ্রাই করে নিয়েছি। আর আমি একটু বেশি পরিমাণে করে নিতেছি, আর মাংসের পরিমাণটা আমি বেশি রেখেছি। এখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি এমনভাবে কেটেছি একটু নরম হয়ে গেলে এমনিতেই পাপড়িগুলো খুলে যাবে। আর এখানে কেউ চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমার ছেলে লাইক করে না, এজন্য আমি ক্যাপসিকামটা ব্যবহার করিনি। পেঁয়াজটা এখন নরম হয়ে গিয়েছে। আর আমি যে সসটা রেডি করেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এরপরে আমি ফ্রাই করে রাখা চিকেনগুলোও দিয়ে দেব। এখন এভাবে করে একটু নেড়ে দিতেছি। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিকেনগুলোও দিয়ে দেব। সবগুলা চিকেন আমি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম রেখে 2-3 মিনিট এভাবে করে ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি রান্নাটা করে নিব।
রান্নাটা প্রায় হয়ে এসেছে। এভাবে করে আমি নেড়ে নেড়ে ফ্রাইটা করে নেব চিকেনগুলোকে। আর এখন দেখতে পাচ্ছেন একদমই তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। নিজের হাতে তৈরি করা ঘরে থাকা উপকরণ দিয়ে চিলি চিকেন। এখানে শুধু আমি ক্যাপসিকামটা ব্যবহার করিনি, কেউ চাইলে ক্যাপসিকামটা ব্যবহার করবেন। আর এটা আমি নিজের হাতে তৈরি করা রুটি দিয়ে সার্ভ করেছি। আর এখন আমি টক দই দিয়ে একটা সালাদ তৈরি করে নিব। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।